এক, ধৈর্য ধারণ করা। পৃথিবীর বর্তমান অবস্থায় ধৈর্য ছাড়া কোনো কিছু দিয়ে ফিতনা থেকে বাঁচবো এটা আমাদের জন্য বড় কঠিন। আপনি বাইরে বের হচ্ছেন, ধৈর্য যদি না থাকে যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের সাথে আপনার হাতাহাতি হয়ে যেতে পারে। মানুষের মেজাজ এখন এতটাই হট হয়ে থাকে, ছোটখাটো বিষয় নিয়ে মানুষ মারামারি শুরু করে দিচ্ছে রাস্তায়, এবং এমন কিছু ঘটছে ধৈর্য ধারণ করাও তো কঠিন। কিছুদিন আগের কথা যদি বলি, তেলের সংকট এসেছিল। যাদের মোটরসাইকেল আছে অনেকেই 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, সে তেল পাচ্ছে না। আরেকজন কি ক্ষমতা বলে একদিক দিয়ে ঘুরে এসেই হুট করে আপনার সামনে তেল নিয়ে চলে যাচ্ছে। আপনার রাগ কন্ট্রোল করা কি এত সোজা? ধৈর্য ধারণ করা কি এত সোজা? কিন্তু আপনি যদি ধৈর্যটা ধারণ করতে না পারেন, তাহলে ওই ব্যক্তির সাথে আপনি মারামারি লেগে যাবেন। আপনি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছেন, ট্রেনের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছেন, আপনিও যাবেন আমিও যাব। 20 জন লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে এখানে টিকিটের জন্য, আরেকজন এসে সাইড থেকে হাত ঢুকিয়ে টাকা বাড়িয়ে দিচ্ছে। আপনার যদি ধৈর্য না থাকে আপনি মারামারি শুরু করবেন। রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একজন দোকানদার ঝাড়ু দিচ্ছে, আপনি যাচ্ছেন, লোকটা বুঝতে পারছে ঝাড়ু থামায়নি, ময়লাটা এমন ভাবে ঝাড়ু দিল আপনার পায়ে এসে লেগে গেছে। যদি ধৈর্য ধরতে না পারেন, লোকটাকে বোকা দিয়ে আপনি ঝগড়া লেগে যাবেন। অফিস আদালত থেকে শুরু করে নিয়ে তৃণমূল পর্যায়ে নিজের পরিবার, প্রত্যেকটি জায়গায় ধৈর্য ছাড়া বিকল্প কোনো পথ নেই যে আমি ফিতনা থেকে বাঁচতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 422 নম্বর হাদিস, তিনি বলছেন আস-সাবরু দিয়াউন, ধৈর্য হলো আলো। আলোর কাজ কি? অন্ধকারকে দূরীভূত করে রাস্তাকে পরিষ্কার করে আমাদেরকে দেখানো, পথ দেখানো। ধৈর্য একজন মানুষের জন্য আলো হিসেবে কাজ করবে। যেখানে সে ধৈর্য ধরবে সেখানেই সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, একটা সঠিক সমাধানে আসতে পারবে। ধৈর্য যদি ধরতে না পারে তাহলে তাৎক্ষণিক সে ফিতনার মধ্যে পড়ে যাবে। এইখানে এই ধৈর্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হতে হেল্প করবে, সাহায্য করবে। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য সম্পর্কে অনেক আয়াত হাদিস আছে, এত কিছুতে আজকে যাওয়া ঠিক হবে না। আজকের আলোচনার সাথে যতটুকু প্রাসঙ্গিক ঠিক ততটুকু বলার চেষ্টা করছি। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ফিতনা থেকে কিভাবে বাঁচা সম্ভব দেখুন। 1, ধৈর্য রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আর যখন রাগ নিয়ন্ত্রণ হবে তখন রাগের কারণে আপনি যে ফিতনায় পড়তে যাচ্ছিলেন সেখান থেকে বেঁচে যাবেন। 2, বিপদে মানসিক শান্তি, স্বস্তি, স্থিরতা এবং শক্তি অর্জন করতে পারবেন। বিপদে যদি কেউ উত্তেজিত হয়, ওর কি মানসিক শক্তি থাকবে, শান্তি থাকবে? বরং ও বিপর্যস্ত হবে, স্থির থাকতে পারবে না নিজের অবস্থানে। তাহলে ধৈর্য তাকে বিপদে শক্তি যোগাবে, তাকে স্থির থাকতে সাহায্য করবে। 3, বিপদে ধৈর্য ধারণ করলে এই ধৈর্য তাকে কৌশল অবলম্বনের সুযোগ তৈরি করে দিবে। একজন মানুষ যদি উত্তেজিত হয় তাহলে সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না। ঠান্ডা মাথায় আছে, দেখবেন আপনি কারোর সাথে বিতর্কে লিপ্ত হয়েছেন, আমরা তো এখন টক শো দেখি, টকশে যে রাগান্বিত হয় দেখবেন তার কথা এলো পাতাড়ি এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর যে ঠান্ডা মাথায় আছে তার সবগুলো যুক্তি খণ্ডন অসাধারণ। ঠান্ডা মাথায় আছে বলেই তো বিপরীত পক্ষের কথাগুলোকে সে সহজে খণ্ডন করতে পারছে, সে নতুন নতুন কৌশল আবিষ্কার করতে পারছে। রাগান্বিত যে হচ্ছে তার রাগের কারণেই কৌশলগুলো দমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, সে পরাজিত হচ্ছে। আমরা যখন ধৈর্য ধারণ করব বিপদ আপদে ফিতনায়, তখন আমরা নতুন কৌশল বের করতে পারবো। সামনে কোন সিদ্ধান্তটা নিলে আমি এই ফিতনা থেকে বাঁচতে পারবো সেটা আমার মাথায় কাজ করবে। আর আমি যদি উত্তেজিত হয়ে যাই তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আমার মধ্যে থেকে হারিয়ে যাবে। 4, যখন ধৈর্য ধারণ করব তখন কষ্ট পেলেও সেটা সহ্য করার মধ্য দিয়ে আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো। আমরা ফিতনায় কখন জড়াই?
কেউ একটা কথা দিয়ে কষ্ট দিয়েছে, আমি সহ্য করতে পারিনি, তাকেও আমি একটা কথা দিয়ে কষ্ট দিয়ে দিলাম। অথবা কেউ আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছে, আমি তাকে একটা মারতে গিয়ে দুইটা তিনটা মেরে দিচ্ছি। ধৈর্য থাকলে যেটা ঘটবে সেটা হলো, কেউ আমার সাথে ছোটখাটো কোনো অন্যায় করলেও, আমি কষ্ট পেলেও ধৈর্য ধারণ করে যদি থেকে যায়, তাহলে অন্তত আমি ধৈর্য ধারণ না করে তার সাথে ঝগড়া বিবাদে জড়ালে যত বড় ফিতনায় জড়িয়ে পড়তাম তা থেকে বেঁচে গেলাম, শুধু কষ্ট সহ্য করার মাধ্যমে একটু। তো আমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের প্রথম করণীয় হলো ধৈর্যশীল হতে হবে। রাস্তাঘাটে, বাহিরে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, যে যেখানে যাচ্ছি, বাজারঘাট, পরিবার নেই, যে যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক পরিমাণ ধৈর্য প্রয়োজন। ধৈর্য ছাড়া বর্তমান সময়ে ফিতনা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। 2, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে বাড়িতে অবস্থান করতে হবে। বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া, অপ্রয়োজনীয় সময় নষ্ট করা, আড্ডা দেওয়া, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে যদি ফিতনা থেকে বাঁচতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সুনান আবু দাউদ 4343 নম্বর হাদিস, ফিতনার সময় আমরা কি করব সেই বিষয়ে বলতে গিয়ে তিনি বলছেন, ইলজাম বাইতাকা, বাড়িতে, তোমার ঘরে দৃঢ়ভাবে অবস্থান করো। বাড়িতে আছেন, বাহিরের ফিতনা থেকে আপনি বেঁচে গেলেন, এটা বাঁচার একটা মাধ্যম। কিন্তু আমরা দেখেন বাড়িতেই থাকতে চাই না, আমরা বাড়িতেই থাকতে চাই না, বরং আমরা একটু সময় পেলেই বাহিরে বাহিরে সময় দেওয়ার চেষ্টা করি। একজন ব্যক্তি দিনমজুর, রিক্সা চালক, বা দেখা যাচ্ছে অফিস আদালতে কোনো জায়গায় তিনি চাকরি বাকরি করেন, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আপনি বাসায় ফিরেছেন, স্ত্রী সন্তানকে সময় দেন, এতক্ষণ তো আপনি বাহিরে ছিলেন। কিন্তু আমরা কি করছি, আমরা কাজকর্ম সেরে বাসায় ফেরার পরে পুনরায় আবার আড্ডা দেওয়ার জন্য বাহিরেই চলে যাচ্ছি। এতে কি হচ্ছে আমি জানি না, পাবনা বেড়া এই অঞ্চলের কি অবস্থা, বিভিন্ন জায়গায় এত জটিল অবস্থা। ফেসবুক ইন্টারনেটে ঢুকলে তো পরকিয়া মনে হয় যে কে কয়জন বাদ আছে 100-র ভেতরে আল্লাহই ভালো জানেন। এই পরকিয়া কারা করছে বলেন? সাম্প্রতিক 2 জন স্বামী স্ত্রী সেলিব্রিটি তালাক হলো, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পরিবারকে সময় দিন। তার মানে তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন পরিবারের সুন্দর সম্পর্ক কিভাবে রাখা যায়। তারা নিজেদের প্রফেশনে থাকতে থাকতে এমন ঘটনা ঘটে গেছে, তারা নিজেরাই নিজেদেরকে সময় দিতে পারে নাই, নিজেদের মধ্যে তালাক সংগঠিত হলো। যারা ইন্টারনেটে থাকেন তারা আমার কথা ধরতে পেরেছেন আমি কাদের কথা বলছি, নাম বলবো না। সেলিব্রিটি 2 জন স্বামী স্ত্রী। তাহলে আপনি চিন্তা করুন যে আমরা কাজ করছি, কাজ শেষে বাড়িতে ফিরে বাড়িতে অবস্থান করব, এটা আমাদের জন্য নিরাপত্তা, ফিতনা থেকে বাঁচার জন্য একটা বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। কিন্তু আমরা যেন বাড়িতে থাকতে চাই না, বাহিরটাই যেন আমাদের বেশি পছন্দ। এই জন্য স্ত্রীর সাথে স্বামীর দূরত্ব, সন্তানের সাথে বাবা মার দূরত্ব। কেন? কেউ কাউকে তো সময় দেয় না, বাড়িতেই তো থাকে না। বিশেষজ্ঞগণ বলছেন, এই যে সন্তানদের সাথে যে বাবা মার একটা সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে, দেখাশোনা করছে না, সেই বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এই যে ঘটনাগুলো ঘটছে, তো গবেষক যারা তারা বলছেন এটা ঘটার অন্যতম একটা কারণ, সন্তানদেরকে একটা বয়সের পর বাবা মা এমনভাবে তাদেরকে বাড়ির বাহিরে বের করে দেয় বা রাখে, পড়াশোনা বা চাকরি বাকরি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে তাদের একসাথে বসে কখনো সময় কাটানোর সুযোগ হয় না। এতে এই যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড একটা কথা আছে, যে চোখের আড়াল তো মনের আড়াল, তো এই ধরনের ব্যাপারটি ঘটে যায় সন্তান এবং পিতামাতার মধ্যেও। তাহলে সতর্কতা অবলম্বন করা আগেই জরুরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত আগে সতর্ক করছেন, ইলজাম বাইতাকা, বাড়িতে অবস্থান করো দৃঢ়ভাবে। এই বাড়িতে অবস্থান করার কিছু উপকারিতা আছে। উপকারিতা কি? 1, বাহিরের ফিতনা এবং গুনাহ থেকে বাঁচা যায়। বাহিরে বের হলে যেমন চোখের দৃষ্টি, এই গুনাহ থেকে এখন বাঁচা কি আমাদের এত সহজ? বাড়িতে থাকলে কিন্তু অন্তত চোখের দৃষ্টির যে গুনাহ, সেখান থেকে আমরা বাঁচতে পারি। বাহিরে বের হলে আমরা চোখের জেনার ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি। আবার বাড়ি থেকে বের হওয়ার মাধ্যমে আমরা যখন বাহিরের লোকজনের সাথে উঠা বসা করব, তখন দেখা যাচ্ছে কোনো না কোনো ফিতনায় জর্জরিত হয়ে যেতে পারি, কারণ মানুষের মধ্যেই তো ফিতনা। তো বাড়িতে থাকলে আমরা বাহিরের ফিতনা এবং গুনাহ থেকে বাঁচতে পারি। বাড়িতে থাকার দ্বিতীয় উপকারিতা, ইবাদতের জন্য অবসর সময় পাওয়া যায়। আপনি বাহিরে আছেন, আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, আপনি যে একবার সুবহানাল্লাহ বলবেন আপনার মাথায় আসবে না। বন্ধুদের সাথে যদি আড্ডা দেন, চায়ের আড্ডায় যদি থাকেন, চায়ের স্টলে যদি থাকেন, এটা আসবে না। বাড়িতে আছেন,
আপনি হয়তো একটু কিতাবপত্র পড়ছেন, একটু জিকির আজকার করছেন, নইলে ছেলে মেয়েকে একটু সুন্দর উপদেশ দিচ্ছেন, এগুলো ভালো কাজ। আপনি বাড়িতে আছেন মানে উপকারিতা আছে। 3, অনেক খরচ কমে। বাহিরে বের হওয়া মানেই খরচ, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাটে থাকেন। আমি তো এমনও শুনেছি যে দিনে 20 কাপ চা এমনি চলে যায়। তাহলে এটা কি এক্সট্রা খরচ না? একজন মানুষের দিনে 20 কাপ চা খেয়ে উপকারিতা কি, আমাকে একটু বলবেন? তাহলে আপনি যদি বাহিরে বের না হন, আপনার আলাদা কিছু খরচ, বাড়তি কিছু খরচ থেকে আপনি বেঁচে গেলেন। তার মানে এটাও একটা ফিতনা। আপনার খরচ যখন বেশি হবে, এখানে দুটি কথা বলে যাই, ব্যাখ্যা করলে একটু আশা করি আপনাদের বুঝে আসবে, ভালো লাগবে। অপব্যয় আর হলো অপচয়, দুটি শব্দ আমাদের কাছে পরিচিত, কিন্তু দুটি শব্দের ব্যাখ্যা বা পার্থক্য কি আমরা বুঝি? অপব্যয় কি? অপব্যয় হলো পৃথিবীতে যত পাপ কর্মে খরচ আছে সব হলো অপব্যয়। গুনাহের কাজে যে খরচগুলো আমরা করি সেগুলো অপব্যয়, সম্পদের অপব্যবহার। আর অপচয় হলো প্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত খরচ করা, এটা হচ্ছে অপচয়। অপব্যয় করাও যেমন খারাপ দোষ, মন্দ দোষ, অপচয় করাও খারাপ মন্দ দোষ। শয়তানের ভাইকে জানা কথা না? বুঝেন? তাহলে অপচয়টা কিভাবে আমরা করি? প্রয়োজনীয় জায়গায় অতিরিক্ত খরচ, এটা হচ্ছে অপচয়। মনে করেন কিছুদিন আগে একটা খাটের মেলায় একটা খাটের দাম শুনেছিলাম 1 কোটি টাকা। 10,000 টাকার খাটে ঘুমালে ঘুম কম হয়, 1 কোটি টাকার খাটে ঘুমালে আপনার ঘুম বেশি হবে, এমন কি কোনো খাটের পার্থক্য আছে? তাহলে 10,000 টাকার খাটে ঘুমালে ঘুম হয়, আপনার সামর্থ্য কি আছে না আছে সেটা আমি জানি না। 1 কোটি টাকার খাট যে আপনি কিনলেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি খরচ করেছেন কিনা, এটাকে অপচয় বলা হয়। একটা পোশাক যার দাম মনে করেন 2,000 টাকা, আপনি কিনলে স্বাচ্ছন্দ্যে পড়তে পারছেন, সেই পোশাক 50,000 টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন আছে? আপনি যদি ওই পোশাকটা এত দাম দিয়ে কিনেন, ওই টাকা কিন্তু অন্য প্রয়োজনে ভালো কাজে লাগাতে পারতেন। এই যে প্রয়োজনের জায়গায় অতিরিক্ত খরচ করলেন, এটা হলো অপচয়। তাহলে যখন আমরা বাড়িতে অবস্থান করব, তখন বাহিরের যে কিছু অপচয়মূলক খরচ হয়ে যায়, বাড়তি কিছু খরচ হয়ে যায়, সেই খরচ থেকে অন্তত আমরা বাঁচতে পারি। সাম্প্রতিক একজন ভাই প্রবাসী, তো সেই ভাইটি সিগারেট পান করত। সে নিয়াত করলেন সিগারেট পান করা ছেড়ে দেব। তো যেই টাকার সে সিগারেট খেত প্রবাসে বসে, সেই টাকাটা সে প্রতিদিন হিসাব করে সিগারেট না খেয়ে একটা প্লাস্টিকের কোটোর ভিতরে রেখে দিত। দীর্ঘ কয়েক বছর পরে বাংলাদেশি টাকায় 24 লক্ষ টাকা তার জমানো হয়েছে। আপনি চিন্তা করুন তো, একদিকে অপব্যয় ছিল টাকাটা, অপব্যবহার ছিল টাকার, শুধু একটু সচেতন হয়ে সে সেই কাজ থেকে দূরে থেকে সেটা জমিয়ে বাংলাদেশি টাকায় সেটা 24 লক্ষ টাকা হয়ে গেল। আমরা কত টাকা এইভাবে বাইরে খরচ করি? বাড়িতে থাকলে কিন্তু আমার বাহিরের খরচ থেকে আমি বেঁচে যাচ্ছি, এটা বাড়িতে থাকার একটা উপকারিতা। 4, বাড়িতে থাকলে বাহিরের যে ঝগড়া বিবাদ, সেখান থেকে আমরা বাঁচতে পারি। বাহিরে বের হলেই কারোর সাথে একটু কথা কাটাকাটি হবে, একটু তর্ক বিতর্কে জড়িয়ে যাব, কেউ আমাকে লক্ষ্য করে একটা তীর ছুড়বে, আমি সহ্য করতে না পেরে আমি আরেকটা তীর ছুড়বো, শুরু হয়ে যাবে। এটা বাড়িতে থাকলে সম্ভব নয়। একটা ব্যাপার কি জানেন, আমরা যখন বাড়িতে থাকি তখন কেউ এসে আমাদেরকে এটা বলে না, খোরশেদ আলম তোমার অমুক প্রতিবেশী তোমাকে নিয়ে আজকে এই খারাপ মন্তব্যটা করেছে, তোমার ওই পাড়ার অমুক লোক তোমাকে নিয়ে আজকে এরকম একটা মন্তব্য করেছে। কেউ কিন্তু বাড়িতে এসে বলে না। বাহিরে গেলে কি হয়, এর সাথে দেখা হচ্ছে আর আপনার কানে দিচ্ছে, অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে, অমুক এই বিষয় নিয়ে এটা বলেছে। তখন আপনি উত্তেজিত হয়ে যদি আপনার বিরুদ্ধে যায়, তখন আপনি তীর ছোড়া শুরু করছেন, তার মতোই ফিতনায় পড়ে গেলেন। বাড়িতে থাকলে অন্তত এই ফিতনা বা ঝগড়া বিবাদ থেকে আমরা মুক্ত থাকতে পারি। 5, মানুষের দেওয়া কষ্ট থেকে বেঁচে থাকা যায় বাড়িতে থাকার মাধ্যমে। যেমন হিংসা, কুধারণা, চগলখুরি, অপবাদ ইত্যাদির দ্বারা যে মানুষ আমাদেরকে কষ্ট দেয়, এটা বাড়িতে থাকলে আমরা শুনতেই পাই না কে আমার সম্পর্কে এগুলো বলেছে, কে করলো। বাহিরে থাকলে যখন মানুষের বলা কথাগুলো আমাদের কানে আসবে, তখন আমরা মানসিকভাবে কষ্ট পাবো। আর এই কষ্ট পাওয়াটাই আমাদেরকে তাদেরকে কষ্ট দিতে উদ্বুদ্ধ করবে, কারণ আমরা এত ধৈর্যশীল মানুষ নই, তখন ফিতনায় পড়ে যাব। সুতরাং বাড়িতে থাকার এটাও একটি উপকারিতা যে মানুষের দেওয়া কষ্ট থেকে আমরা বেঁচে যাব। 6, অন্যের ধন সম্পদ, পদ পদবী, সম্মান মর্যাদার লোভ কেটে যাবে এবং তার প্রতিও মানুষের যে
প্রতিহিংসা, খারাপ লাগা, তার ক্ষতি করার প্রবণতা, এখান থেকেও মানুষ দূরে সরে যাবে। আমরা যখন বাহিরে বের হই তখন কারো একটা সুদর্শন বাড়ি আমাদের চোখে পড়ে, কারো অনেক সম্পদ বা চাকচিক্যময় জীবনযাপন আমাদের চোখে পড়ে, তখন মনটা আকৃষ্ট হয়, শয়তান আমাদেরকে প্রলোভিত করে। বাড়িতে থাকলে এই বিষয়গুলো যখন আমরা দেখতে পাই না, তখন অন্তত শয়তান এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে ধোঁকা দিতে পারে না। আবার আপনি যখন অন্যের সম্পদ, পদ, পদবি, মান সম্মান, মর্যাদার দিকে লক্ষ্য করবেন না, বা আপনার ভেতরে কোনো অনুভূতি নাই, কারো এসব দেখে মনের ভেতরে কোনো আশা আকাঙ্ক্ষা আসে না, হিংসা বিদ্বেষ আসে না, দেখবেন আপনার প্রতিও মানুষ ওই ধরনের চিন্তা ভাবনা করছে না। ওই তুলনায় হয়তো আপনার কম আছে, তা আপনার সাথে কি নিয়ে হিংসা করবে? তাহলে আপনি এই বাহ্যিক যে অবস্থা আমাদের বাড়ির বাহিরে, সেটা থেকে অন্তত অন্তরের যে প্রলোভন যা আপনাকে ফিতনায় ফেলতে পারে, সেখান থেকে আপনি বেঁচে গেলেন। যেমন একটা ছোট্ট ঘটনা যদি বলি, আমরা অনেকেই বিভিন্ন অফিসে চাকরি করি, কিছু কিছু সেক্টরে কিন্তু স্যালারি বেশি, যেমন পল্লী বিদ্যুৎ। আপনি খেয়াল করলে বুঝবেন, পল্লী বিদ্যুৎ, ভূমি অফিস, একজন পিয়নেরও অবস্থা ভালো, কিন্তু একজন সৎ অফিসারের অবস্থা তত ভালো না। যদি অফিসার সৎ হয়, তখন সৎ অফিসারের ওয়াইফ তাকে বলে এইভাবে, তোমার অফিসের পিয়নের এত এত কিছু হয়ে গেছে, তোমার কেন হচ্ছে না? ও তো অসৎ উপায় হয়েছে। ওই জায়গাটাতে নজর পড়লো কার? অফিসারের ওয়াইফের। এখন ওয়াইফের কথায় যদি প্রলোভিত হয়ে অন্তরে যদি লোভ লালসা ঢুকে যায় এবং সেও যদি অন্যায় করা শুরু করে, তাহলে সে সম্পদের ফিতনায় পড়লো কিনা, গুনাহের মধ্যে পড়লো কিনা। আমরা যখন বাহিরে বের হই, এই যে দুনিয়ার জৌলুস চাকচিক্য যখন আমাদের চোখের সামনে পড়ে, তখন শয়তান আমাদের ভেতরে উকি ঝুঁকি দেয়। তাহলে বাড়িতে থাকলে অন্তত এই ফিতনা থেকে আমরা বেঁচে যাব। 7, বিরক্তিকর, নির্বোধ, জাহেল লোকদের থেকে বেঁচে থাকা যায়। বাহিরে বের হলে তো এই ধরনের মানুষকে আমরা বেশি দেখতে পাই, জাহেল, নির্বোধ, বোকা, যারা দিন ধর্ম মানে না, গুনাহগার, এমন ব্যক্তিরাই আমাদের কাছে বেশি। তাদের থেকে তো আমাদের দূরে থাকা উচিত, কিন্তু এমন কোনো জায়গা আছে যে জায়গায় তারা আমাদের কাছে নাই? সব জায়গায় এই মানুষগুলো আছে। তো তাদের সাথে যখন আমরা সম্পৃক্ত হই, তাদের আচরণে যখন আমরা কষ্ট পাই, তখন গীবাত, চগলখুরি, অপবাদ, অপপ্রচার সব কিছুতে আমরা সম্পৃক্ত হয়ে যাই। বাড়িতে থাকলে অন্তত আমরা এই বিরক্তিকর, নির্বোধ, জাহেল লোকদের থেকে বেঁচে থাকতে পারি। 8, আমরা যখন বাসায় অবস্থান করব, তখন আমরা স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার মাধ্যমে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার একটা সুযোগ পাই। সক্রেটিস বলছেন, যেই সন্তানের জন্য আপনি এত পরিশ্রম করে ধন সম্পদ উপার্জন করে তাদেরকে স্বাবলম্বী করে রেখে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কতটুকু সময় ব্যয় করছেন। তাহলে আমরা যদি বাহিরে বের না হয়ে বাড়িতে থাকি, অন্তত বাহিরের ফিতনা থেকে বাঁচলাম এবং স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার মাধ্যমে পরিবারটাকে সুন্দর করতে পারবো, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য সুযোগ পাবো। এটা বাড়িতে থাকার উপকারিতা। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা জানলাম, যদি আমরা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চাই, অপ্রয়োজনে বাহিরে থাকবো না, বাড়িতে অবস্থান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। 3, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে ইলম তথা জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান কেন লাগবে? মনে করেন আপনি একজন ব্যক্তি, আপনার চক্ষু দৃষ্টি অনেক সুন্দর, কিন্তু আপনি অন্ধকারে পথ চলছেন। আপনি ইটপাট খেলে হোঁচট খেতে পারেন কিনা, কাদা পানিতে পা পড়তে পারে কিনা, গরুর গোবরে পা পড়তে পারে কিনা? পারে। কেন? আপনি অন্ধকারে আছেন। যতই আপনি চক্ষু দৃষ্টি ভালো হোক না কেন, অন্ধকার আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনার হাতে যদি একটা লাইট ধরিয়ে দিই, টর্চ লাইট, তাহলে এইবার আপনি বুঝতে পারবেন না রাস্তায় কোথায় কাদা পানি আছে, কোথায় গরুর গোবর আছে, কোথায় ইটপাটকেল আছে। আপনি কি দেখে পা ফেলতে পারবেন কিনা? ইলম আছে। ইলম কি করবে? শিরক এবং তাওহীদ চিনতে সাহায্য করবে, সুন্নাত এবং বিদআত চিনতে সাহায্য করবে, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য চিনতে সাহায্য করবে, ফিতনা চিনতে সাহায্য করবে। আমার ইলম নাই, আমি তো ফিতনা চিনিই না।
তাহলে ফিতনা তো আমাকে ধরে ফেলবে। এই যে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো। আলোর কাজ যেমন পথ পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে আমাকে দেখিয়ে দিয়ে সুন্দরভাবে চলতে সাহায্য করে, ঠিক তেমনিভাবে ইলম, জ্ঞান আমাদেরকে সাহায্য করে ভালো এবং মন্দ চিনে পার্থক্য বুঝে সঠিকটাকে গ্রহণ করে চলার জন্য। এই জন্য একজন আরব কবি বলছেন, আরফতু শারর লা লিশ-শাররি লাকিন লিতাওয়াক্কিহি, আমি অকল্যাণকে, পাপকে, মন্দকে জেনেছি অকল্যাণ করার জন্য নয়, পাপ করার জন্য নয়, মন্দ কাজটা করার জন্য নয়, বরং তা থেকে বাঁচার জন্য। কেন? ওয়ামান লা ইয়ারিফিশ শাররা মিনাল খায়রি ইয়াকা ফিহি, আর যে ব্যক্তি ভালো এবং মন্দ, কল্যাণ অকল্যাণের পার্থক্য করতে পারে না, সে তো ফিতনার মধ্যে পড়বেই, সে তো মন্দের মধ্যে পড়বেই, সে তো অকল্যাণ খারাপের মধ্যে পড়বেই। অর্থাৎ একজন ব্যক্তি যদি না জানে ভালো এবং মন্দের পার্থক্য, ফিতনা কোনটা বা তার জন্য উত্তম কল্যাণকর কাজ কোনটা, এটা যদি সে না জানে, এই জ্ঞানটা যদি না থাকে, তাহলে সে ফিতনার মধ্যে এমনি এমনি পড়ে যাবে। এই জন্য একটা হাদিস এসেছে সহিহ বুখারীতে 3606 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন, কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র সম্পর্কে, লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে কল্যাণ সম্পর্কে, ভালো সম্পর্কে, ওয়া কুনতু আসআলুহু, আর আমি প্রশ্ন করি আনিশ শাররি, অকল্যাণ সম্পর্কে, মন্দ সম্পর্কে, খারাপ সম্পর্কে। কেন? মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে আমাকে যেন সেটা ধরে না বসে, সেই খারাপ, সেই অকল্যাণ, সেই মন্দ, সেটা যেন আমাকে ধরে না বসে। এই জন্য আমি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করি অকল্যাণ কোনটা, মন্দ কোনটা, পাপ কোনটা। তার মানে পাপ এবং মন্দ, অকল্যাণ বিষয়টা জানার মাধ্যমে সে ওখান থেকে বেঁচে থাকতে চায়। তাহলে জানতে হবে অকল্যাণ কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ফিতনা কোনটা, এটা আমাকে জানতে হবে। এটা যদি আমি না জানি, তাহলে আমি নিজেই ওটার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এর আগে কোনো একটা আলোচনায় এই উদাহরণটা হয়তো দিয়েছিলাম, কারো মনে থাকতে পারে, একটু বললে হয়তো কারো মনে পড়বে। যদি কেউ মনে করে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, তাহলে তাকে বেশি বেশি ময়লা নাড়াচাড়া করতেই হবে। মনে করেন আপনার বাড়ির একজন মহিলা, সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাচ্ছে, কিন্তু সারা দিনের মধ্যে একবারও থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে না, ঘর বাড়ি ঝাড়ু দেয় না, বিছানা কাঁথা পরিষ্কার করে না। এই মহিলা কি পরিষ্কার থাকতে পারবে নাকি অপরিষ্কার হবে? ও পরিষ্কার থাকতে চাচ্ছে কিন্তু কিছুই তো করছে না। কিন্তু যদি সে পরিষ্কার থাকতে চায় আর 3 বেলা তার থালা বাসনগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিছানা কাঁথা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, এ পরিষ্কার থাকতে পারবে কিনা? ময়লা কেন ঘাটতে হচ্ছে? নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আমি পাপ চিনবো, আমি পাপ সম্পর্কে জানবো, আমি এই জন্য জানবো যাতে করে ওই পাপ, ওই কাজ আমি করে না ফেলি, ওইটা যেন আমাকে ধরে না ফেলে। এই নয় যে আমি জানার পরে সেটাতে লিপ্ত হব। যেমন উদাহরণস্বরূপ বলছি, বিদআত যারা করে, কিছু মানুষ আছে দেখবেন বিদআত বুঝে না, শিরক বুঝে না। এখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই জামে মসজিদে একটা বিদআত হয় না, লোকটা করেও না, কিন্তু বিদআত কি বুঝেও না। অন্য জায়গায় গিয়ে ওই বিদআত যখন হচ্ছে, তখন সে নিজেও ওই বিদআতে সম্পৃক্ত হচ্ছে। তাহলে এখানে কিন্তু সে করলো না, কেন? এখানে হচ্ছে না তাই। কিন্তু আরেক জায়গায় গিয়ে লোকটা ওই বিদআত করে ফেলছে, কেন? সে বুঝেই নি যে এটা তার জন্য কত ক্ষতিকর। একজন ব্যক্তি শিরক করছে, এক জায়গায় শিরক হচ্ছে না, করছে না, কিন্তু শিরক যে কত ক্ষতিকর, কত মারাত্মক, কত বিপজ্জনক, সে সেটা বুঝেনি। যে জায়গায় শিরক হচ্ছে সে সেখানে শিরক করে ফেলছে। কিন্তু যে বুঝে বিদআত তার জন্য কত ক্ষতিকর, শিরক তার জন্য কত ক্ষতিকর, সে যেখানে হয় সেখানেও করবে না, আর যেখানে হয় না সেখানে তো এমনিই সে বিরত আছে। পার্থক্যটা বোঝেন, জানা এবং অজানার বিষয়ে। তাহলে আমাদেরকে এই জ্ঞান চর্চার মধ্যে থাকতে হবে, আমাদেরকে এই ইলমটা অর্জন করতে হবে। আমরা যদি এই ইলম এবং জ্ঞান চর্চার মধ্যে সময় ব্যয় করি, তাহলে আমাদের এখানে কিছু উপকারিতা আছে। 1, সময়ের সঠিক ব্যবহার। যদি জ্ঞান চর্চার মধ্যে থাকি, তাহলে আমি আমার যে অবসর সময়টা, সেটাকে আমি আমার প্রয়োজনে একটা ভালো কাজে ব্যয় করতে পারলাম। 2, জ্ঞান চর্চার মাধ্যমে ফিতনা ফাসাদ থেকে, কুসংস্কার থেকে নিজেকে বাঁচানো যায়। কেন? ফিতনা ফাসাদ যখন চিনবো, কুসংস্কার যখন চিনবো, তখন ওইটা আমাকে ধরতে পারবে না, আমি ওখান থেকে বিরত থাকতে পারবো, বাঁচতে পারবো। 3,
আড্ডাবাজি, উদাসীনতা, অলসতা, দুনিয়াবি খেল তামাশা ইত্যাদি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি পড়াশোনার মাধ্যমে। আমি এখানে একটা উদাহরণ পেশ করি। আজকের বিশ্বকাপ খেলা, এটা একটা বড় ফিতনা আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য এটা একটা বড় ফিতনা। সাম্প্রতিক একটা নিউজে এসেছে, বাংলাদেশে 1 কোটির অধিক তরুণ তরুণী, উচ্চশিক্ষিত মানুষ বেকার অলস সময় ব্যয় করছে শুধু কর্মসংস্থান না থাকার কারণে। আজকে দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুয়েটে সম্ভবত একজন শিক্ষার্থী রাজশাহীর তার মাস্টার্সের রেজাল্ট হওয়ার আগেই বিসিএস প্রশাসনে একবার বিসিএস দিয়ে টিকে গেছে। আর একজন শিক্ষার্থী গর্ব করে ফেসবুকে পোস্ট করছে, ডিপার্টমেন্টের অমুক বড় ভাই প্রশাসনের সুপারিশপ্রাপ্ত, আমরা গর্বিত। অথচ সে কিন্তু বিশ্বকাপ খেলা দেখছে রাত জেগে। আমার কথাটাকে একটু বোঝার চেষ্টা করবেন। আমি যাকে নিয়ে গর্ব করে পোস্ট করলাম, সে কি বিশ্বকাপ খেলা দেখে বিসিএস হয়েছে? আপনার কি তাই মনে হয়? ও দুনিয়ার অনেক খেল তামাশা, উদাসীনতা, অলসতা, ঘুম, খাওয়া দাওয়া সবকিছু পরিহার করে শুধু বই পুস্তক নিয়ে বসেছিল বলেই প্রথম বিসিএস এসে প্রশাসন ক্যাডার। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি তাকে নিয়ে গর্ব করে পোস্ট করছেন, কিন্তু আপনি রাত্রি 2টার সময় উঠে আপনি বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত। যেই নেইমার, যেই মেসি, যে রোনালদো আপনাকে চিনে না, আপনি তার জন্য মারামারি করছেন, বন্ধুর সাথে ঝগড়া করছেন, পতাকা টাঙ্গাতে গিয়ে আপনার আমার সন্তান কারেন্টের তারের সাথে আটকে যাচ্ছে। কালকেও এই দল নিয়ে কথাবার্তা বলতে বলতে একটা ছেলেকে হত্যা করে দিয়েছে, একটা ছোট ছেলেকে। কত ঘটনা! আমরা কত বোকা, কত বড় ফিতনার মধ্যে আমরা আছি, আমরা কি চিন্তা করেছি? তাহলে যে শিক্ষার্থী খেলা দেখছে সে জব পাবে, চাকরি পাবে, নাকি যে ঘন্টার পর ঘন্টা বই পুস্তকের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে সে চাকরি পাবে? বলেন, কে পাবে? তাহলে এই ফিতনাগুলো আমাদেরকে কি করছে? আমাদেরকে জোঁকের মতো চতুর্দিক থেকে একেবারে আঁকড়ে ধরে আছে। আমরা কি উঠতে পারছি? কত বোকা, কত জাহেল আমাদের মানুষ। এক ব্যক্তি জমি বিক্রি করে 7.5 কিলোমিটার পতাকা টাঙ্গিয়েছে। আর কি বলেছে জানেন? তার পছন্দের দল যদি বিশ্বকাপ জয় করে তাহলে আরো জমি বিক্রি করে আরো কিছু করতে চাইছে। ভাবা যায়? এবার আপনি চিন্তা করুন, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই, তাই না? কিন্তু জানেন, এই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের মধ্যে অন্যতম হলো আর্জেন্টিনার, ব্রাজিল। আর আমার দেশে সবচেয়ে বেশি সাপোর্টার হলো আর্জেন্টিনার, ব্রাজিলের। আমাকে এক ব্যক্তি বলছে যে আমরা আনন্দের জন্য এই খেলাকে সাপোর্ট করি, এতে হারাম হওয়ার কি আছে? দেখুন, ইসলাম কল্যাণ অকল্যাণের উপরে চলে। মুমিন সেই কাজ করবে না কোনোদিন যেই কাজে মুমিনের কোনো উপকারিতা নেই। আপনি মাঠে গিয়েছেন, বিকেলে 2 ঘন্টা ক্রিকেট বা ফুটবল খেলেছেন, আপনার শরীরের উপকার হয়েছে কিনা? কিন্তু আপনি যে ঘন্টার পর ঘন্টা রাত জেগে খেলা দেখলেন, আপনার কি উপকার হয়েছে? যে সন্তানটা কারেন্টের তারে বেঁধে মারা গেল, নেইমার কয় টাকা তার বাপ মাকে দিয়ে গেল? আমরা কত বোকা! এই ফিতনা আমাদেরকে কোথায় নিয়ে গেছে? যেই যুবক যুবতী কোনোদিন ফজরের নামাজে উঠতে পারে না, সেও রাত 2টা-3টার সময় উঠে গিয়ে বড় পর্দার সামনে বসে আছে। শুধু কি তারা, নামাজিরাও আছে, দাড়ি টুপিওয়ালারাও আছে। বুঝেই না আমরা ভালোবাসি কাকে। এই ইলমটা আমাদের নাই, এই জ্ঞানটা তো আমাদের থাকতেও। ভালোবাসাটা কার প্রতি আমার? আমি সময় ব্যয় করছি ওখানে, অথচ ওই সময়টা যদি পড়াশোনার মধ্যে দিতাম, আমি যদি জ্ঞান চর্চা করতাম, তাহলে অন্তত ওদের থেকে আমরা এগিয়ে যেতাম। আজকে উন্নত বিশ্বে যেসব দেশের কথা আমরা আমাদের ছাত্রদেরকে গল্প শোনাই, আমেরিকার সেই সব স্টুডেন্টরা, অক্সফোর্ড হার্ভার্ডের স্টুডেন্টরা কয়জনে বিশ্বকাপ খেলা নিয়ে মেতে আছে বলেন? আমাদের প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী মাস্টার্স পাস করে বের হচ্ছে, তাদেরকে হাতে কলমে একটা কাজ দিয়ে দেখেন তো কয়জন কাজ পারে? তাহলে এত বড় বড় বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে কি শিখলাম আমরা? তারাও পড়াশোনা করছে, আমরাও করছি, তারা বিশ্বে এগিয়ে যাচ্ছে, 1, 2, 3 নম্বরে অবস্থান হচ্ছে তাদের দেশের। আমরা কোথায় আছি? শিক্ষার হার তো প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। আমি বলতে চাচ্ছি, এই বিশ্বকাপও একটা আমাদের জন্য ফিতনা। আমরা যতটা সময় এখানে ব্যয় করি, আমাদের শিক্ষার্থীরা, আমার আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যতটা সময় এই খেলাধুলার পিছনে ব্যয় করে, এতটা সময় পড়াশোনার পিছনে তারা ব্যয় করে না। এই জন্য আমরা বলে থাকি, শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই সফলতা নয়, দিন শেষে তুমি কি কাজটা করো এইটাই সবাই দেখতে চাইবে। এই জন্য আপনারা অবাক হবেন,
বহু শিক্ষার্থীকে আমরা স্বচক্ষে দেখেছি মাস্টার্স কমপ্লিট করে শহরে বসবাস করে, ঈদেও বাড়িতে যায় না লজ্জায়। 4 বছর 5 বছর হয়ে গেছে মাস্টার্স কমপ্লিট করা, চাকরি পাচ্ছে না। বাড়িতে গিয়ে খেতে বসলে মা এক কথা বলে, বোন এক কথা বলে, বড় ভাই এক কথা বলে, ভাবি এক কথা বলে, মা এক কথা বলে, সহ্য করতে পারে না, ঈদেও বাড়িতে যায় না। আজকে সময়টাকে কাজে লাগালে তো কালকে সে চাকরির একটা ব্যবস্থা হয়ে যেতে পারে, তো সময়টাকেই তো কাজে লাগায় না। তাহলে আমি বলতে চাচ্ছি এই পয়েন্টে, এই উদাসীনতা, অলসতা, এই সব কিছু পরিহার করে যেই বিষয়গুলো আমাদের সময় নষ্ট করছে, যেই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেই জায়গায় সময় ব্যয় না করে যদি আমরা পড়াশোনার মধ্যে সময় দিই, তাহলে ফিতনা, ফাসাদ, তারপরে কুসংস্কার সম্পর্কে আমরা জানতে পারবো এবং তা থেকে বাঁচতে পারবো, বিরত থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন কি চমৎকারভাবে, কিন্তু তারপরে আমরা সচেতন নই। সূরাতুল জুমারের 9 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল, আপনি বলুন, হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানেন না তারা কি সমান? কেউ বলবো সমান? কেউ বলবো না। তাহলে কেন আমি তাদের মতো সময় ব্যয় করছি? সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনা করতে হবে, ইলম অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। অনেকেই আছেন আলহামদুলিল্লাহ এখন জ্ঞান চর্চা করেন, অনেক ফিতনা, অনেক এই বক্তা দায়ীদের চাইতে ভালো জানে। আমাদের এই কিছু ব্যতিক্রম দায়ী আছে না, বিদআতি, মুশরিকি, যারা কুফরির পথে দাওয়াত দিয়ে থাকে, তাদের থেকে আমাদের কিছু দিনী ভাই আছে অনেক বেশি স্টাডি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন আমাদেরকে, আমরা যেন ইলম অর্জন করতে পারি। আপনি একটু সামনে উঠে আসেন, ওই যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু জায়গা করে দেন, একটু চেপে বসেন, জায়গা করে দেন, কথা না বলি, একটু চুপ থেকে কাজ করি। তাহলে তৃতীয় পয়েন্ট যেটা আমরা জানলাম, ফিতনা থেকে বাঁচতে হলে ফিতনাকে চিনতে হবে, এবং ফিতনা চিনতে হলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। 4, কথা কম বলা। ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে কথা কম বলতে হবে। কথা বেশি বললে কথার মধ্যে ভুল বের হবে, কথা বেশি বললে গীবাত হয়ে যাবে, কথা বেশি বললে অপবাদ হবে, অপপ্রচার হবে, গুজব ছড়ানো হবে, কথা বেশি বললে চগলখুরি হয়ে যেতে পারে। কথা জেনে বুঝে অল্প বললে বহু ফিতনা ফাসাদ থেকে বাঁচা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, সুনান আবু দাউদ 4343 নম্বর হাদিস, ফিতনার সময় আমরা কি করব এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলছেন, ওয়ামলিক আলাইকা লিসানাকা, তোমাদের জিহ্বাকে সংযত রাখো। যদিও এখানে একবচনের শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু এই একবচন দ্বারাই আমরা সবাই স্বাভাবিক। তোমার জিহ্বাকে সংযত রাখো, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো কথা বলে ফেলো না, যা তা বলে ফেলো না। এই জন্য একটা কথা আছে, কথা শিখতে লাগে 2 বছর, আর কোথায় কি বলবো এটা শিখতে সারা জীবন চলে যায়। কথা শিখেছি আব্বু আম্মু বলা, খাবার দাও, এই করো সেই করো, এগুলো বলা শিখছি 2 বছরে, কিন্তু কখন কোথায় কি বলবো, কোন পরিস্থিতিতে কি বলবো এটা শিখতে আমাদের জীবনই চলে যায়। এই কথার মাধ্যমে আমরা বহু ফিতনা ফাসাদে পড়ে যাই। আজকে আমাদের বাড়িতে ভাইয়ে ভাইয়ের সমস্যা আমাদের অনেক নারীরা করে থাকে। আজকে অনেক বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক ভালো নয়, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নয়, সব কথা দিয়ে হয়েছে, সবই কথা দিয়ে। কেউ চগলখুরি করেছে, কেউ অপবাদ দিয়েছে, কেউ ওর বিরুদ্ধে কথা বলেছে। এইভাবেই আমরা একে অপরের থেকে দূরে সরে গেছি। কথা কম বলতে হবে, প্রয়োজনীয় কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলার প্রয়োজন থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমরা যদি বলি, আমাদের করণীয় হচ্ছে ভালোটা বলা। ভালোটা পাচ্ছি না, চুপ করে থাকা, তবু মন্দটা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6018 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ করে থাকে। বললে কি বলবে? ভালো কথা বলবে। ভালো কথা পাচ্ছে না, বলতে পারছে না, চুপ করে থাকবে, তবুও মন্দ কথা বলবে না। আমরা যদি কথা বলাটা কমিয়ে দিতে পারি, আমরা দুনিয়ার বহু ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কথা ভালো কথা বলার তৌফিক দান করুন, আমিন। 5, ফিতনা থেকে বাঁচতে হলে সৎ বন্ধু, সৎ সঙ্গ নির্ধারণ করতে হবে। আজকে বহু মানুষকে আমরা দেখেছি শুধু বন্ধুত্বের কারণে নানাবিধ ফিতনায় সে পড়ে গেছে।
বন্ধুত্বের কারণে সে মাদকাসক্ত, বন্ধুত্বের কারণে সে বেনামাজি, বন্ধুত্বের কারণে সে চোর, বন্ধুত্বের কারণে সে গীবাতকারী, বন্ধুত্বের কারণে ঘুষখোর, বন্ধুত্বের কারণে চাঁদাবাজ, বন্ধুত্বের কারণে সে মানুষের ক্ষতি করে যাচ্ছে নানাভাবে, শুধু সঙ্গের কারণে। আপনি যদি সায়েন্সের, যারা আমরা একটু পড়াশোনা করেছি বুঝবো, একটা অল্প তাপমাত্রার বস্তু বেশি তাপমাত্রার বস্তুর কাছে নিয়ে যান, তাপমাত্রা কোনটা থেকে কোনটা পার হবে? বেশিটা থেকে অল্পতে, না অল্প থেকে বেশিতে? বেশি থেকে অল্পতে। আমি যার সাথে উঠা বসা করি, মনে করেন সে খারাপ, আমার মধ্যে একটু ভালো কিছু ছিল কিন্তু তার সাথে উঠা বসা করছি, তার মানে আমার ভালোটুকু আর তার মধ্যে যাবে না, তার খারাপটুকু আমার মধ্যে আসবে, কারণ আমার মধ্যে তাপমাত্রা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ পেশ করেছেন। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস, আতর বিক্রেতা আর হাপর, ওই যে কামারের যে হাপর, এই উদাহরণটা আমরা প্রায় সবাই জানি, আলোচনার মধ্যে বারবার এই হাদিসটা আমাদের কাছে আসে। আপনি আতর কিনলেন না, একজন বিক্রেতার সাথে থাকলেন, আপনি সুগন্ধ পাবেন। আর আপনি যদি কামারের দোকানে বসেন, কাজ করলেন না, কিছুই করলেন না, সাথে আছেন, বসে আছেন, তাহলে আপনার কিছু না হলেও আগুনের একটা কয়লার গন্ধ আছে, সেটা লাগবে। ওইখানে আগুন আছে, গন্ধও যেমন কষ্টকর, আগুনও আমাদের জন্য ক্ষতিকর। আগুনের কাজ তো সবকিছু পুড়িয়ে ফেলা। তার মানে এই উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, খারাপ সঙ্গ আমাদের জন্য কখনোই উপকারী নয়। কামারের দোকান যেমন ওর আগুন ধোঁয়া সব আমাদের জন্য কষ্টের কারণ, ধ্বংসের কারণ, তেমনি খারাপ সঙ্গ আমাদের জন্য ক্ষতির কারণ, আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের উঠা বসা কার সাথে। বেনামাজি কেন ভাই আমার আপনার বন্ধু হবে? সুদখোর, ঘোষখোর কেন আমার আপনার বন্ধু হবে, সঙ্গী হবে? এই লোকগুলোকে কি হিসেবে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বন্ধু বানাবে, যার সমাজে কোনো মর্যাদা নেই? তাহলে তারা আমাদের বন্ধু। সুদখোর, ঘোষখোর, চোর, বাটপার, পাপী, জেনাকার, স্পষ্ট চোখের সামনে দেখা যায় বড় বড় সে পাপে লিপ্ত, সেই মানুষটা আমার বন্ধু। একসাথে বসে আমি চা খাচ্ছি, আমি তার কাছ থেকে কি ভালো পেতে পারি বলেন? আমি তো ক্ষতিগ্রস্ত হবই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত আগে সতর্ক করেছেন। সুনান আবু দাউদ 4832 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ব্যতীত কারো সঙ্গী হবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর পরহেজগার ব্যক্তি ছাড়া যেন কেউ তোমার খাদ্য না খায়। এই বিষয়ে তো কথা বললে প্রচুর কথা। বন্ধুত্বের কথা তো প্রথমে বুঝলাম, বন্ধু কে হবে? মুমিন। সঙ্গী কার হবে? মুমিন ব্যক্তির। তাহলে যে কেউ আমার সঙ্গী কেন হবে? যে সালাত ত্যাগ করলো সে কি করলো? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে সালাত তরক করলো ইচ্ছাকৃতভাবে সে কুফরি করলো। তো যে সালাত পড়ে না সে আমার বন্ধু হয় কিভাবে কুফরি করে? বলেন, বেনামাজি আমার বন্ধু কিভাবে হয়? আচ্ছা, ওই সাইডটা যদি একটু ছেড়ে দিই, পরের অংশে যদি আসি, আরো বিপদে আছে আমরা। ফিতনা কত জর্জরিত। বিবাহ বাড়িতে আপনি দেখবেন নেককার লোকের দাওয়াত বেশি নাকি পাপী লোকের দাওয়াত বেশি? বেনামাজি, পাপী, এই লোকগুলো ওই জায়গায় দাওয়াত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে নিকৃষ্ট অলিমার খাবার ওই খাবার যেখানে শুধু ধনীদেরকে বেছে বেছে দাওয়াত দেওয়া হয়। আজকের এই দাওয়াতের বাড়িতে অবস্থা কি? বাড়ির পাশে দরিদ্র লোক দাওয়াত দেয় না, বাড়ির পাশে দূর থেকে ধনী লোককে দাওয়াত দিয়ে এসে খাওয়ায়। আমরা আত্মীয়তা করি, আমরা দাওয়াত দিয়ে খাওয়াই কাদেরকে? দেখে শুনে আমরা পাপী ব্যক্তিকে খাওয়াই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরহেজগার ব্যক্তি যেন তোমার ছাড়া যেন তোমার খাদ্য কেউ না খায়। যাকে খাওয়াবেন তাকে পরহেজগার হতে হবে। এই জন্য অনেক আলেম ওলামা ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি যখন নিজের থেকে কাউকে দান করবেন, খাওয়াবেন, তখন আপনি ভালো মানুষ দেখে, পরহেজগার মানুষ দেখে দান করবেন, খাওয়াবেন। আর যখন কেউ আপনার কাছে চাইতে আসবে, তখন আপনার চিন্তা করার দরকার নাই সে পাপী নাকি ভালো মানুষ, দেখার দরকার নেই। ও চাইতে এসেছে, ও ফকির, ওকে দেন। আলেমরা ব্যাখ্যা করছেন। তা আমরা ইচ্ছা করে যাদেরকে খাওয়াচ্ছি সেটাই তো ঠিক নাই, চাইতে আসার হিসাব তারও পরে। তাহলে সতর্কতা অবলম্বন করা দরকার। কার সাথে উঠা বসা করছি, কাকে খাওয়াচ্ছি, কার জন্য খরচ করছি, এগুলো খেয়াল রাখা দরকার। যদি এটা করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6167 নম্বর হাদিস, ইন্নাকা মা'a মান আহবাবতা, তিনি বলছেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। এখন আমার ভালোবাসা তো নেইমারের সাথে, মেসির সাথে, রোনালদোর সাথে, ফেরাউনের সাথে যদি আমাদের হাসন নাসর হয়, বলেন জাহান্নাম থেকে বাঁচাবে কে? আবু জেহেলের সাথে যদি হাসন নাসর হয়, আমি যদি কিয়ামতের মাঠে নমরুদের সাথে উঠি, আমাকে বাঁচাবে কে জাহান্নাম থেকে? এখন আপনি মনে করছেন মেসি রোনালদো কি তাদের থেকে, তাদের মতো নাকি? মেসি রোনালদো তাদের মতো নাকি? আচ্ছা, আপনাদের আকীদা কি?
ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে? আকীদা ঠিক আছে তো? খেয়াল রাখবেন, ইমানদার মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইমান চলে যাওয়ার 10টি কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ, কাফেরকে যদি আপনি কাফের মনে না করেন তাহলে আপনার ইমানও শেষ। তাহলে আপনার কি মনে হয় নেইমার, মেসি মুসলমান, ইমানদার? আপনি ভালোবাসলেন কেন? কি দেখে ভালোবাসলেন বলেন? না, আমি শুধু তাদের কথা এই জন্য বলছি যে এই সময়টা বিশ্বকাপ খেলা যাচ্ছে, প্রাসঙ্গিক, তাই বারবার এই কথাটা উঠে আসছে। ভালোবাসা কিন্তু আমার আপনার বাড়ির আশেপাশে যাদের সাথে আছে তাদের অবস্থাটাও কি চিন্তা করুন এবার। এখন মনে করেন বেনামাজির সাথে আমার হাসর নাসর হলো, সুদখোরের সাথে আমার হাসর নাসর হলো, ঘুষখোরের সাথে আমার হাসর নাসর হলো, ব্যভিচারের সাথে আমার হাসর নাসর হলো। কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে আমার? কে বাঁচাবে বলেন? তাহলে ভালোবাসাটা কার সাথে, আমার উঠা বসাটা কার সাথে? আমি ফিতনায় কেন পড়ছি? রাজশাহী মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী, একটু ধনী পরিবারের সন্তান, ভালো ছেলে ছিল। তার বন্ধু একটু দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু মাদকাসক্ত। তো ছেলেটা যে মাদক নিবে তার টাকা তো সে রোজগার করতে পারে না। তখন কৌশলে কি করলো, ছেলেটি ওই ধনী বন্ধুর সাথে ব্যাপকভাবে উঠা বসা শুরু করলো, করে তাকে মাদকাসক্ত করে দিয়েছে। তখন ধনী বন্ধুটি তার বাবার পকেট থেকে টাকা নিয়ে এসে মাদক কিনে 2 বন্ধু গ্রহণ করে, মেডিকেল স্টুডেন্ট। কার জন্য নষ্ট হলো ভাই? বন্ধুর জন্য। সে মাদকাসক্ত হলো বন্ধুর জন্য, লাইফটাকে নষ্ট করলো বন্ধুর জন্য। কি বলবো আপনাকে, কি দিয়ে বোঝাবো বলেন? সন্তানদেরকে সতর্ক করবেন, নিজেরাও সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎসঙ্গ গ্রহণ করার তৌফিক দিন, আমিন। 6, অল্পে তুষ্ট থাকা, লোভ লালসা পরিহার করা। যদি মনের ভিতরে বেশি লালসা থাকে, লোভ থাকে, অল্পে সন্তুষ্ট হতে পারছি না, সেটা পদমর্যাদা হতে পারে, সম্পদ হতে পারে, দুনিয়াবি যে কোনো বিষয় হতে পারে, তাহলে লোভ থাকা মানে আমি ফিতনার মধ্যে পড়ে যাব। আর অল্প তুষ্ট থাকা মানে আমি ফিতনা থেকে বেঁচে যাব। আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, আপনার ভাগ্যে যা ছিল আপনি পেয়েছেন, আমার ভাগ্যে যা ছিল আমি ততটুকু পেয়েছি। আপনাকে দেখে যদি আমি লোভ লালসার শিকার না হই তাহলে আমি ফিতনা মুক্ত থাকলাম। আর যদি আপনাকে দেখে লোভ লালসার শিকার হই তাহলে আপনাকে হিংসা করবো, নইলে আপনার ক্ষতি করার চেষ্টা করব, আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করব, আমি ফিতনার মধ্যে পড়ে গেলাম। আবার মনে করেন সম্পদ, কেউ হারাম পয়সায় উপার্জন করে অনেক ধনী হয়েছে, বাড়ি গাড়ি করেছে, আমি দেখলাম, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, হারাম পথে উপার্জন করে এখন অনেক সহজ হয়ে গেছে, হালাল পথটা অনেক কঠিন হয়ে গেছে, তাহলে আমি ওইভাবে উপার্জন করব। তাহলে আমি যদি ওই লোভ লালসায় পড়ে হারাম উপার্জনে চলে যাই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ফিতনার মধ্যে পড়ে গেলাম। দুনিয়াবি যে কোনো বিষয় আমরা অল্পে তুষ্ট থাকবো, লোভ লালসা মুক্ত থাকবো, তাহলে ইনশাআল্লাহ আমরা বহু ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাব এবং আমরা সফলতা লাভ করব। দেখুন সুনান তিরমিজি 2348 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ আফলাহা মান আসলামা, যে ইসলাম গ্রহণ করলো, ওয়া কানা রিজকুহু কাফাফান, তার নিকটে পর্যাপ্ত বা ন্যূনতম পরিমাণ কিছু রিজিক আছে, ন্যূনতম পরিমাণ কিছু রিজিক তার নিকটে আছে। ওয়া কান্নাহুল্লাহ, আর আল্লাহ তাকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দিয়েছেন, এই ব্যক্তি সফল কাম। অল্প রিজিক আছে, ইসলাম গ্রহণ করেছে, আর অল্পে তুষ্ট থাকার একটা মানসিকতা লাগে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, অল্পে তুষ্ট থাকার তৌফিক দিয়েছেন, তাহলে এই ব্যক্তি সফল কাম। সবাই কাজগুলো পারে না ভাই। তৌফিকের বিষয়ে যদি একটু বলি, সব কিছুতে আল্লাহর তৌফিক কামনা করবেন, সব কিছুতে, ইমানের ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আল্লাহর তৌফিক ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই, তৌফিক লাগবে আল্লাহর। দেখেন একজন ব্যক্তি অনেক টাকা ইনকাম করছে, সে চিন্তা ভাবনা করে আছে আরেকটু বয়স হোক তারপরে হজে যাব, ওর হজ ফরজ হয়ে গেছে, কিন্তু চিন্তা কি আছে, আরেকটু বয়স হোক তারপরে হয়ে যাব। ও কি জানে 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা? তাহলে ও কিসের অপেক্ষায় আছে? এবং শুধু থাকলেই হবে না, আল্লাহ তৌফিক লাগবে। আর আরেকজন ব্যক্তি নিয়াত করে গরু পালন করছে, আমি হজে যাব, এক সমান। একজন ব্যক্তির পকেটে 10,000 টাকা আছে, একজন ভিখারি এসে দাঁড়িয়েছে, তাকে 2 টাকা বের করে সে দিতে পারছে না, টাকা আছে। আর একজন ব্যক্তির পকেটে হয়তো 100-150 টাকা আছে, কিন্তু একটা ভিখারি এসে দাঁড়িয়েছে, তাকে 10 টাকা বের করে দিয়ে দিল। আল্লাহর তৌফিক লাগে। এখানে আমার বিশ্বাস এই অঞ্চলটা যথেষ্ট ধনাঢ্য লোকদের বসবাস আছে, সবাই জাকাত দেয়। কেউ আশা করছে আল্লাহ আমাকে সম্পদ দিলে আমি জাকাত দেব, আর কারো সামর্থ্য হয়ে গেছে তবুও জাকাত বের করে না। ইবাদত করতে আল্লাহ তৌফিক লাগে, সুতরাং আল্লাহর তৌফিক কামনা করতে হবে সব সময়। তো এই হাদিসে বলা হচ্ছে যে ইসলাম গ্রহণ করলো আর তার কাছে ন্যূনতম পরিমাণ কিছু রিজিক আছে,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দিয়েছেন, এই ব্যক্তি সফল কাম। বুঝার বিষয় আছে, অল্পে তুষ্ট থাকা এত সহজ নয়, কিন্তু যদি অল্পে তুষ্ট থাকতে পারি বহু ফিতনা ফাসাদ থেকে আমরা বেঁচে যাব। লাভটা দেখুন। আরেকটা হাদিস বলি এখানে, সুনান ইবনু মাজাহ 4102 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজহাদ ফিমা ফি আইদিন নাসি ইউহিব্বুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের নিকটে যা আছে তুমি তার প্রতি অনাসক্ত হও, অনাসক্ত বিমুখ হও তা থেকে, তার মানে তার প্রতি অভিমুখী হইও না, বা সেটার জন্য লোভ লালসা করো না, লালায়িত হইও না। তাহলে কি হবে? তারা তোমাকে ভালোবাসবে। দেখুন, যারা লোভ লালসা করে না অন্যের সম্পদে, তারা কিন্তু সচরাচর মানুষের কাছে প্রিয় হয়। আপনার অনেক আছে, আপনার সাথে একটা ব্যক্তি উঠা বসা করে, কিন্তু আপনি কোনোদিন বুঝলেনই না যে তার আপনার সম্পদের প্রতি কোনো লোভ লালসা আছে কিনা। যদি দেখেন যে কোনো লোভ লালসা নাই, কিছু মনেও করেন, আপনার সাথে স্বাচ্ছন্দ্যে উঠা বসা করে, দেখবেন লোকটার প্রতি আপনার এমনি ভালোবাসা আছে। কিন্তু যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দিচ্ছে, কোনোভাবে চেষ্টা করছে সম্পদটা লিখে নেওয়ার জন্য, কোনোভাবে আপনাকে একটু আপনার সম্পদটা নষ্ট করার জন্য চেষ্টা করে, আপনি বুঝতে পারলে কি করবেন? তার সাথে তো মিশবেন না অবশ্যই, তার থেকে নিরাপদ দূরত্বে অবস্থানও করবেন, স্বাভাবিক কিনা। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে যার কাছে যা আছে ওইটার প্রতি তুমি অনাসক্ত হও, তার মানে ওইটার প্রতি উৎসাহিত হইও না, লালায়িত হইও না, ওখান থেকে বিমুখ থাকো। তোমার আছে, আমার নেই, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি সেই অল্পতে সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার প্রতি মানুষের ভালোবাসা থাকবে। লোভ লালসা মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে। তাহলে আমরা ষষ্ঠ পয়েন্টে জানলাম, অল্পে তুষ্ট থাকা এবং লোভ লালসা মুক্ত থাকার মাধ্যমে আমরা অনেক ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে চলা তৌফিক দিন, আমিন। 7, অবসর সময় ইবাদতের মধ্যে ব্যয় করা। আমরা অবসর পেলেই ভিন্ন পথে সময়গুলোকে ব্যয় করি, খারাপ পথে ব্যয় করি, অযথা সময়গুলোকে নষ্ট করি, আমরা মূল্যায়ন করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6412 নম্বর হাদিস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত রয়েছে যেই ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। সেই দুটি কি? আসিহাতু ওয়াল ফারাগ। একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসর। আমরা সুস্থ থাকলে মূল্যায়ন করতে পারি না, সঠিকভাবে নিজের সুস্থতাকে কাজে লাগাতে পারি না, আর যখন আমরা অবসর থাকি তখন আমরা অবসরকেও সঠিকভাবে কাজে লাগাতে পারি না। আমরা অবসর সময়টাকে নষ্ট করি হেলাই ফেলাই উদাসীনতার মধ্য দিয়ে। তো আমাদের উচিত হলো অবসর সময়কে ভালো কাজে লাগানো, ইবাদতের মধ্যে ব্যয় করা। এতে আমাদের কি লাভ? আমি যখন ভালো কাজের মধ্যে থাকবো, ইবাদতের মধ্যে থাকবো, তখন আমি আপনি ফিতনা এবং মন্দ কাজ থেকে দূরে সরে আসলাম। আপনি একটা পাতিলে কিছু রেখেছেন, তার মানে পাতিলটা জায়গা দখলে আছে, কিন্তু আপনি একটা পাতিলে কিছু রাখেননি। বলেন তো পাতিলে কি আছে? বাতাস আছে, বাতাস আছে। কিছু নাই মানে বাতাস জায়গা দখল করে নিয়েছে, আর আপনি কিছু রাখলেন মানে বাতাসটা দূরীভূত হয়েছে। আমি যখন ভালো কাজ দিয়ে নিজেকে গুছিয়ে রাখবো, তখন মন্দটা আমার কাছ থেকে এমনি দূরে সরে যাবে, আর আমি যখন মন্দ কাজের মধ্যে সময় ব্যয় করবো, তখন ভালোটা আমার কাছ থেকে দূরে সরে যাবে। অবসর সময়টা যদি ভালো কাজে থাকি, ইবাদতে থাকি, আমরা বাহিরের ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসরার 7 এবং 8 নম্বর আয়াতে বলেছেন, ফাইযা ফারাগতা ফানসাব। অতএব আপনি যখন অবসর পান, তখন আপনার রবের ইবাদতে রত হন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হন। কখন? যখন অবসর পান। তাহলে এই অবসরটা আমাদের দুই রকম হতে পারে। দিনের ক্ষেত্রে সালাত শেষ করেছেন, সালাতের পরে একটা সময় আপনি সালাত শেষ করে অনেকেই খুব তাড়াহুড়া করে উঠে চলে যান, আপনি বসেন, সেখানে কিছু দোয়া পড়েন, তাসবিহ তাহলিল করেন, অবসর সময়। আবার দুনিয়াবি কোনো কর্মক্ষেত্র, কোনো কাজ শেষ করেছেন, একটু অবসর পেয়েছেন, তাহলে ওই অবসরটা একটু জিকির আজগার, তাসবিহ তাহলিল, জ্ঞান অর্জন, এই কাজগুলোতে লাগান। এগুলো ইবাদত আপনি করেন। আপনার এইভাবে যদি সময় ব্যয় হয়, আপনি দুনিয়ার বহু ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন এই নির্দেশগুলো দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের অবসর সময় যেন হেলাই ফেলাই উদাসীনতায় কেটে না যায়, যেন আমরা ফিতনা ফাসাদের মধ্যে পড়ে না যাই, এই জন্য অবসর সময়টাকে ইবাদতের মধ্যে কাটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আজকের আলোচনার শেষ পয়েন্ট 8, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে, সর্বদা দোয়া করতে হবে। কবরের ফিতনা, জাহান্নামের ফিতনা, দাজ্জালের ফিতনা, সম্পদ বেশি হওয়ার ফিতনা, দরিদ্র হয়ে যাওয়ার ফিতনা, সন্তানের ফিতনা, স্ত্রীর ফিতনা, সম্পদের ফিতনা, যত রকম ফিতনা দুনিয়াতে আছে,
প্রকাশ্য ও অপ্রকাশ্য, আমি জানি বা না জানি নতুন নতুন ফিতনা আমার সামনে আসছে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সর্বসময় দোয়া করতে হবে, আশ্রয় প্রার্থনা করতে হবে। সহিহ মুসলিম 7105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা আল্লাহর নিকটে প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো। আমরা সব সময় আশ্রয় প্রার্থনা করব। সালাতের ভেতরে দোয়া মাসুরা শেষে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এখানে অনেকগুলো ফিতনা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া হয়। এছাড়া আরবিতে দোয়া জানি না, বাংলায় আমরা বাহিরে, সালাতের বাহিরে বাংলায় আমরা দোয়া করে আল্লাহর নিকটে দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে ফিতনা ফাসাদ থেকে মুক্ত হওয়া এই সময় আমাদের জন্য সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আল্লাহর তৌফিক কামনা করব যাতে করে আমরা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারি। কোনো ফিতনা ফাসাদ যেন এসে আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাতে না পারে। যেমন এই ব্যাপারে সচেষ্ট থাকবো, ঠিক আল্লাহর তৌফিকও কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, আমিন। আকুলু কওলি